Hi everyone, I am Engineer Chondi Paul. Show you fantastic, important, and informative update. Stock market news of Dhaka Stock Exchange and Chittagong Stock Exchange Stock Market. Before beginning, like the video and subscribe the YouTube channel. Stock Investor CK Paul. It is learning video. স্টক মার্কেট ঝুঁকিপূর্ণ নিজের বুদ্ধিতে বাইসেল করবেন ঢাকা স্টক এক্সচেঞ্জের ওয়েবসাইট হইতে সংগৃহীত ফ্যান্টাস্টিক ইম্পর্টেন্ট অ্যান্ড ইনফরমেটিভ আপডেট নিউজ এবং স্টক মার্কেট অ্যানালাইসিস করে গুরুত্ব সহকারে আজকের ভিডিও সাজাই আছে। নাও ফোকাসিং একটু পরে স্টক মার্কেটে তালিকাভুক্ত কোম্পানি হাইডেলবার্গ মেটেরিয়ালস বাংলাদেশ পিএলসি এর ফান্ডামেন্টাল অ্যানালিসিস করে সঙ্গে ভিডিওতে টেকনিক্যাল আলোচনাও করব। কাজেই সঙ্গে থাকুন। ভিডিওটিতে শেয়ার বাজারের ক্ষুদ্র বিনিয়োগকারীরাও উপকৃত হইবেন। যারা ইউটিউব চ্যানেল স্টক ইনভেস্টর শিখে পালিটা সাবস্ক্রাইব করছেন তাদের কমেন্টস থেকে আজকে সিমেন্ট সেক্টরের কোম্পানি হাইডেলবার্গ মেটেরিয়ালস বাংলাদেশ পিএলসি কোম্পানিটি পিক করছি। স্টক মার্কেট নিয়ে প্রতিনিয়ত আলোচনা করি, কাজে ইউটিউব চ্যানেল স্টক ইনভেস্টর শিখে পারলে এটা সাবস্ক্রাইব না করতে থাকলে এখনই সাবস্ক্রাইব করুন এবং পাশেই থাকুন। নাও ফ্যান্টাস্টিক ঢাকা স্টক এক্সচেঞ্জ ইন্ডিয়াস আপডেট। ঢাকা স্টক এক্সচেঞ্জের ইন্ডেক্স সর্বশেষ দেখা যাচ্ছে 35.92 বৃদ্ধি পেয়ে 5,350.25 হয়েছে। ডিএসসিতে টাকার অঙ্কে 703.02 কোটি টাকার বেশি ট্রানজ্যাকশন হয়েছে। সর্বশেষ মার্কেটে দেখা যাচ্ছে স্ট্যান্ডার্ড সিরামিক কোম্পানিটি হল্টেড ছিল, হাওয়া ওয়েলটেক্স কোম্পানিটিও হল্টেড ছিল। এর সঙ্গে দেখা যাচ্ছে ইস্টার্ন লুক কোম্পানিটি হল্টেড ছিল। ডিএসএক্স ইন্ডেক্সের বুলিঞ্জার ব্যান্ড মোমেন্টাম ইন্ডিকেটর এর সঙ্গে এমএসিটি আরএসআই ভলিউম মোমেন্টাম ইন্ডিকেটর লওয়া হয়েছে। সঙ্গে সঙ্গে দেখতে পাচ্ছেন বুলিঞ্জার ব্যান্ড আপার ব্যান্ড লোয়ার ব্যান্ড বড় রকমের বৃদ্ধির দিকে অগ্রসর হচ্ছে এবং সর্বশেষ বুলিশ মুডে ট্রেড হওয়াতেই গ্রিন কালারের ক্যান্ডেল সৃষ্টি হয়েছে। এমএসিটিতে ব্লু লাইন রেড লাইনকে ক্রস করে নিচে নেমে গেছে। হিস্টোগ্রামও জিরো লাইনের নিচে রেড কালার নেগেটিভ ভলিউম ক্রিয়েট করেছে। আরএসআই বর্তমানে দেখা যাচ্ছে 40 উপরে আছে। আরএসআই অ্যানালাইসিসে দেখা যায় মে মাসের পরে আরএসআইটি 40 নিচে ছিল, কিন্তু বর্তমানে আরএসআই 40 উপরে। এমএসিটি লাইন অ্যানালাইসিসে দেখা যায় মে মাসের পরে এমএসিটি লাইন জিরো লাইনের নিচে ছিল, কিন্তু বর্তমানে এমএসিটি লাইন জিরো লাইনের উপরে চলে গেছে। নাও ফ্যান্টাস্টিক ট্রেড স্ট্যাটিস্টিক মার্কেটে 169টি কোম্পানি শেয়ার দর বৃদ্ধি পেয়েছে, 154টি কোম্পানি শেয়ার দর হ্রাস পেয়েছে, সেই সঙ্গে 57টি কোম্পানি শেয়ার দর ছিল অপরিবর্তিত। না ফ্যান্টাস্টিক ইন্ডেক্স মুভার যে সমস্ত কোম্পানি ইন্ডেক্সকে উপরের দিকে তোলার চেষ্টা করছে তার মধ্যে প্রথমে রয়েছে হলো বেক্স ফার্মা। ইন্ডেক্সকে 3.3 প্লাস করছে। এরপর পর্যায়ক্রমে রয়েছে লাফার্জ হোলসেল বাংলাদেশ, বিকন ফার্মা, সিটি ব্যাংক, সাউথ ইস্ট ব্যাংক, ওয়ালটন হাইটেক পার্ক, পূবালী ব্যাংক, সামিত পাওয়ার, ব্যাংক এশিয়া। যে সমস্ত কোম্পানি ইন্ডেক্সকে নিচের দিকে নামানোর চেষ্টা করছে তার মধ্যে প্রথমে রয়েছে গ্রামীণ ব্যাংক, ইন্ডেক্সকে 5.19 মাইনাস করছে। এরপর পর্যায়ক্রমে রয়েছে স্কোয়ার ফার্মা, তিতাস গ্যাস, বিএসআরবি স্টিল লিমিটেড, এমজেএলবিডি। নাও ফ্যান্টাস্টিক স্টক মার্কেট নিউজ। শেয়ার বাজার তালিকাভুক্ত 4 প্রতিষ্ঠানের বোর্ড ও ট্রাস্টি সভা চলতি সপ্তাহে 17 হইতে 21 আগস্ট অনুষ্ঠিত হবে। কোম্পানিগুলো হলো ইসলামী ট্রাস্ট, ইসলামী লাইফ, সালভো কেমিক্যাল, সিএপিএম, আইবিবিএল মিউচুয়াল ফান্ড। প্রতিষ্ঠানগুলোর মধ্যে 17 আগস্ট ট্রাস্ট ইসলামী লাইফ ইন্স্যুরেন্সের বোর্ড সভা অনুষ্ঠিত হবে, আর 18 আগস্ট সালভো কেমিক্যালের বোর্ড সভা অনুষ্ঠিত হবে। অন্যদিকে 17 আগস্ট সিএপিএম, আইবিবিএম মিউচুয়াল ফান্ড ট্রাস্টি সভা আহ্বান করা হয়েছে। আলোচ্য সভাগুলোতে সমাপ্ত 31শে ডিসেম্বর 2024 এবং 30শে জুন 2025 অর্থবছর নিরীক্ষিত আর্থিক প্রতিবেদন পর্যালোচনা করা হবে। সেই সঙ্গে ডিভিডেন্ড ঘোষণাও সিদ্ধান্ত নেওয়া হতে পারে। পাশাপাশি ট্রাস্ট ইসলামী লাইফ সভায় চলতি বছরের প্রথম প্রান্তিক জানুয়ারি হইতে মার্চ 2025, দ্বিতীয় প্রান্তিক এর এপ্রিল হইতে জুন 2025 অলিখিত আর্থিক ফলাফলও প্রকাশ করবে। চলতি সপ্তাহে
অনুষ্ঠিত হবে শেয়ার বাজারে তালিকাভুক্ত 7 কোম্পানির বার্ষিক সাধারণ সভা এজিএম। কোম্পানিগুলো হলো এনআরবিসি ব্যাংক, সাউথ বাংলা ব্যাংক, সোশ্যাল ইসলামী ব্যাংক, গ্লোবাল ইসলামী ব্যাংক, ফোনিক্স ফাইন্যান্স, নিটল ইন্স্যুরেন্স, শিকদার ইন্স্যুরেন্স। এজিএমে অন্যান্য এজেন্ডার মধ্যেও প্রস্তাবিত ডিভিডেন্ড অনুমোদন করা হবে। এর মধ্যে নিটল ইন্স্যুরেন্স 5% ক্যাশ এবং 5% স্টক, শিকদার ইন্স্যুরেন্স 5% ক্যাশ ডিভিডেন্ড দেওয়ার প্রস্তাব করছে। তবে এনআরবিসি ব্যাংক, সাউথ বাংলা ব্যাংক, সোশ্যাল ইসলামী ব্যাংক, গ্লোবাল ইসলামী ব্যাংক, ফোনিক্স ফাইন্যান্স সমস্ত অর্থবর্ষের জন্য নো ডিভিডেন্ড অনুমোদনের প্রস্তাব করেছে। 18 আগস্ট সোশ্যাল ইসলামী ব্যাংকের এজিএম হবে। শেয়ার বাজার তালিকাভুক্ত ব্যাংক এশিয়া পিএলসি 30 জুন 2025 সমাপ্ত দ্বিতীয় প্রান্তিকের অনিক্ষিত আর্থিক প্রতিবেদন প্রকাশ করেছে। দ্বিতীয় প্রান্তিক এপ্রিল হতে জুন 2025 কোম্পানিটির শেয়ার প্রতি ইপিএস হয়েছে 99 পয়সা। আগের বছর একই সময় যা ছিল 1 টাকা 68 পয়সা। অর্থবছর দুই প্রান্তিক 6 মাসে জানুয়ারি হইতে জুন 2025 কোম্পানিটি ইপিএস হয়েছে 2 টাকা 29 পয়সা। আগের বছর একই সময় ছিল 2 টাকা 26 পয়সা। অর্থাৎ দুই প্রান্তিকে ব্যাংকের শেয়ার ইপিএস বৃদ্ধি পেয়েছে। দুই প্রান্তিকে কোম্পানিটি শেয়ার প্রতি ক্যাশ ফ্লো হয়েছে 40 টাকা 79 পয়সা। আগের বছর একই সময় যা ছিল 26 টাকা 32 পয়সা। 30 জুন 2025 তারিখে কোম্পানি শেয়ার প্রতি নিট সম্পদ মূল্য এনএবিপিএস হয়েছে 26 টাকা 39 পয়সা। এখন শেয়ার বাজারে তালিকাভুক্ত হাইডেলবার্গ মেটেরিয়ালস বাংলাদেশ পিএলসি এর ফান্ডামেন্টাল অ্যানালিসিস করবে, সঙ্গে ভিডিওতে টেকনিক্যাল আলোচনাও করবো। কাজের সঙ্গে থাকুন। ভিডিওটিতে শেয়ার বাজারের ক্ষুদ্র বিনিয়োগকারীরাও উপকৃত হবেন। যারা ইউটিউব চ্যানেল স্টক ইনভেস্টর সিকে পাল এটা সাবস্ক্রাইব করছেন, তাদের অনুরোধে আজ হাইডেলবার্গ মেটেরিয়ালস বাংলাদেশ পিএলসি কোম্পানিটি সিলেক্ট করা হয়েছে। হাইডেলবার্গ মেটেরিয়ালস বাংলাদেশ পিএলসি এর ট্রেডিং কোড হলো হাইডেলবার্গ সেম। এই কোম্পানিটি মার্কেটে সর্বশেষ ক্লোজিং দর ছিল 250 টাকা এবং 52 সপ্তাহের মধ্যে কোম্পানিটির সর্বনিম্ন দর ছিল 183 টাকা। 52 সপ্তাহের মধ্যে হাইডেলবার্গ মেটেরিয়ালসের সর্বোচ্চ দর উঠেছিল 371 টাকায়। কোম্পানিটি সিমেন্ট সেক্টরের একটি কোম্পানি। এর অথরাইজ ক্যাপিটাল 100 কোটি টাকা। পেইড আপ ক্যাপিটাল 56.504 কোটি টাকা। রিজার্ভ রয়েছে এই কোম্পানিটির দেখা যাচ্ছে 355.24 কোটি টাকা রিজার্ভ রয়েছে। এয়ার ইন্ডিয়া হল 31 ডিসেম্বর। লাস্ট এজেম হেল্ড অন 16 জুন 2025 ফর দি এয়ার ইন্ডিয়া 31 ডিসেম্বর 2024। এই কোম্পানির সর্বমোট শেয়ার সংখ্যা হলো 5,65,03,580টি শেয়ার রয়েছে সর্বমোট। এই কোম্পানি সর্বশেষ 2024 সালে 25% ক্যাশ ডিভিডেন্ড দিয়েছিল বিনিয়োগকারীদের। হাইডেলবার্গ সিমেন্ট এই কোম্পানিটি ফার্স্ট কোয়ার্টার ইপিএস 3.4 আর দ্বিতীয় কোয়ার্টার হচ্ছে 0.47। প্রাইস আর্নিং রেশিও বেসড অন লেটেস্ট অডিটেড ফিনান্সিয়াল স্টেটমেন্ট ইন দি ইয়ার 14 অগস্ট 2025 পি রেশিও হয়েছে হলো 30.51। ফিনান্সিয়াল পারফরমেন্স অ্যাজ পার অডিটেড ফিনান্সিয়াল স্টেটমেন্ট ইন দি ইয়ার 2020 সালে ইপিএস হলো -1.43, 21-এ 8.41, 22-এ -4.13, 23-এ 8.13, 24-এ 8.17। অর্থাৎ হাইডেলবার্গ মেটেরিয়ালস এই কোম্পানিটি ইপিএসের গ্রোথ দেখা যাচ্ছে 20 সালে ছিল মাইনাস, সেখান থেকে 2024 সালে অনেকটা বৃদ্ধি পেয়েছে। হাইডেলবার্গ মেটেরিয়ালস পিএলসি এর এনএবি পার শেয়ারে দেখা যাচ্ছে 2020 সালে ছিল 68.1, 21-এ 66.6, 22-এ 60.07, 23-এ 67.2, 2024 সালে এনএবি পার শেয়ার হয়েছে 72.87। অর্থাৎ হাইডেলবার্গ মেটেরিয়ালস পিএলসি এর এনএবি পার শেয়ারের গ্রোথ 20 সালের তুলনায় 2024 সালে অনেকটা বৃদ্ধি পেয়েছে। কোম্পানিটির প্রফিট 2020 সালে ছিল -8.084 কোটি টাকা, সেখান থেকে 2024 সালে প্রফিট হয়েছে 46.1789 কোটি টাকা। অর্থাৎ 20 সালের তুলনায় 2024 সালে প্রফিট মাইনাস থেকে পজিটিভে চলে গেছে এবং ব্যাপক পরিমাণ বৃদ্ধি পেয়েছে প্রফিট। এই কোম্পানিটির ডিভিডেন্ড ইল্ড 2024 সালে হয়েছে 1.13। লিস্টিং ইয়ার হাইডেলবার্গ মেটেরিয়ালস কোম্পানিটি 1989 সালে শেয়ার বাজারে তালিকাভুক্ত হয় মার্কেট ক্যাটাগরি এ। শেয়ার হোল্ডিং পার্সেন্টেজ অ্যাজ অন 31 ডিসেম্বর 2024 স্পন্সর ডাইরেক্টের কাছে ছিল 60.67%। শেয়ার গভর্নমেন্টের কাছে কোনো শেয়ার ছিল না। ইনস্টিটিউশনের কাছে ছিল 28.32%, ফরেনের কাছে ছিল 0.04%, পাবলিকের কাছে ছিল 10.97% শেয়ার। শেয়ার হোল্ডিং পার্সেন্টেজ অ্যাজ অন 31 জুলাই 2025 দেখা যাচ্ছে পাবলিক শেয়ার হোল্ডিং পার্সেন্টেজ একটু কমে হয়ে গেছে 10.58%। সেই সঙ্গে ইনস্টিটিউশনের শেয়ার হোল্ডিং পার্সেন্টেজ বৃদ্ধি পেয়ে হয়ে গেছে 28.71%। হাইডেলবার্গ পিএলসি
মেটেরিয়ালস পিলস এই কোম্পানিটি দেখা যাচ্ছে কোনো শর্ট টার্ম বা লং টার্ম লোন নাই, যার জন্য এই ব্যাংক বা কোনো আর্থিক প্রতিষ্ঠানকে লোনের এগেনস্ট ইন্টারেস্ট দিতে হবে না। এটা এই কোম্পানির জন্য একটা ভালো রকমের পজিটিভ দিক। এখন হাইডেলবার্গ ম্যাটেরিয়ালস পিএলসি এর টেকনিক্যাল অ্যানালাইসিস করার জন্য বুলিঞ্জার ব্যান্ড মোমেন্টাম ইন্ডিকেটর এর সঙ্গে এমএসিডি আরএসআই ভলিউম মোমেন্টাম ইন্ডিকেটর দেখতে পাচ্ছেন। বুলিঞ্জার ব্যান্ডে আপার ব্যান্ড হল লোয়ার ব্যান্ড বড় রকমের বৃদ্ধি লক্ষ্য করা যাচ্ছে এবং সর্বশেষ বুলিঞ্জার ব্যান্ডে বুলিশ মুড রেড হতে গ্রিন কালার ক্যান্ডেল সৃষ্টি হয়েছে। এমএসিডিতে ব্লু লাইনটি রেড লাইনকে ক্রস করে একটু নিচে নেমে গেছে। হিস্টোগ্রামও জিরো লাইনের নিচে এই নেগেটিভ ভলিউম ক্রিয়েট করেছে। আরএসআই বর্তমানে দেখা যাচ্ছে 40 উপরে। আরএসআই অ্যানালাইসিসে দেখা যায় 2025 সালের আগে আরএসআই 40 নিচে ছিল, কিন্তু বর্তমানে আরএসআই 40 উপরে। এমএসিডি লাইনে অ্যানালাইসিসে দেখা যায় মে মাসের পরে এমএসিডি লাইনটি জিরো লাইনের নিচে ছিল, কিন্তু বর্তমানে এমএসিডি লাইনের উপরেই এমএসিডি লাইন জিরো লাইনের উপরেই অবস্থান করছে। হাইডেলবার্গ ম্যাটেরিয়ালস পিএলসি এই কোম্পানিটি প্রায় শেয়ার হ্রাস বৃদ্ধির মাধ্যমে বিনিয়োগকারীদের লাভ করার সুযোগ করে দেয়। এটা একটা ইনভেস্টিং ক্যাটাগরি স্টক ট্রেডিং অপরচুনিটি ও ভালো। এরকম ফ্যান্টাস্টিক ইম্পর্টেন্ট অ্যান্ড ইনফরমেটিভ আপডেট নিউজ ভিডিও নিয়মিত দেখতে ইউটিউব চ্যানেল স্টক ইনভেস্টর সিকে পাল এটা সাবস্ক্রাইব না করে থাকলে এখন ইউটিউব চ্যানেল স্টক ইনভেস্টর সিকে পাল এটা সাবস্ক্রাইব করুন, সঙ্গে সঙ্গে লাইক করুন, শেয়ার করুন। এই ভিডিওটি ফেসবুকে শেয়ার করুন, টুইটারে শেয়ার করুন এবং হোয়াটসঅ্যাপের মাধ্যমে শেয়ার করে আপনার ফ্রেন্ডস এবং ফ্যামিলিকে শেয়ার মার্কেট সম্পর্কে জানার সুযোগ করে দিতে পারেন। যারা অলরেডি ইউটিউব চ্যানেল স্টক ইনভেস্টর সিকে পাল এটা সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। শেয়ার বাজারে তালিকাভুক্ত কোম্পানির ডিভিডেন্ড সংক্রান্ত তথ্যের ভিডিও, আইপিও সংক্রান্ত তথ্যের ভিডিও, ফান্ডামেন্টাল অ্যানালিসিসের ভিডিও নিয়মিত দেখতে ইউটিউব চ্যানেল স্টক ইনভেস্টর সিকে পাল মাস্ট সাবস্ক্রাইব, মাস্ট লাইক, মাস্ট শেয়ার ইউটিউব চ্যানেল স্টক ইনভেস্টর সিকে পাল। শেয়ার বাজারের তালিকাভুক্ত কোম্পানি গুরুত্বপূর্ণ খবর জানতে ইউটিউব চ্যানেল স্টক ইনভেস্টর সিকে পাল এই ইউটিউব চ্যানেলের ভিডিও নিয়মিত দেখতে পারেন। থ্যাংকস ফর ওয়াচিং দিস ভিডিও।